প্রিয় হাজরিন, আল্লাহু আকবার। তাহলে অজুটা দেখেন যে আপনি অজুতে কত ভুল করছেন। নাম্বার এক নম্বর ভুল করি, অজু শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। মুসনাদ আহমদে হাদিস এসেছে, সহিহুল জামি কিতাবে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উদুআ লিমান লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি। যে ব্যক্তি লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল না, তার অজু পরিপূর্ণ হলো না। তাহলে অজু শুরু হবে অজু দিয়ে, আর আপনার অজু শুরু হয় গল্প দিয়ে। দুইজন একসাথে বসে মসজিদের ট্যাপ ছেড়ে দুইজন একসাথে পাশাপাশি বসে বিসমিল্লাহ কোথায় বলবে? বিসমিল্লাহ বলার টাইম নাই তো, গল্প দিয়ে শুরু। বিয়াই আসেননি, ভালো খাইছেননি ভাত, মেয়ে যে একটা বিয়ে দিছেন ঢাকাতে আসেনি, আল্লাহর রহমতে ভালো আসেনি, ভাবির শরীরটা কেমন আছে, ঠিক না? অজু হয় কি দিয়ে? গল্প দিয়ে। বিয়ে সাহেব অজু শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। এক নাম্বার ভুল করি, অজু শুরুতে বিসমিল্লাহ বলি না। হ্যাঁ, প্রয়োজনে অজুর শুরুতে আপনি কথা বলতে পারেন। আবার এখানে আরেকটা ভুল মাসালা আছে। অজু করার সময় একজন ফেরেশতা একটা রুমালের 4 কোণা দিয়ে 4 জন ফেরেশতা ধরে। কেউ একবার কথা বললে এক কোণা ছেড়ে দেয়, আরেকবার বললে আরেক কোণা, আরেকবার বললে আরেক কোণা, 4 বার বললে 4 কোণা। আমার প্রশ্ন, 5 বার বললে কোণা কোনটা ছাড়ে? 4 বার বললে তো 4 কোণা ছাড়ছে, 5 বার বললে কোণাই তো নাই। এটা হলো বানোয়াট কথা। প্রয়োজনে আপনি কথা বলতে পারবেন, তবে যতদূর সম্ভব কথা না বলে খেয়াল করে অজু করবেন। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি এখনো কতটা মূর্খ রয়ে গেছেন, আপনি এখনো কতটা অজানা আছেন, ইসলামের ব্যাপারে আপনার কতটা অজ্ঞতা আছে, সেটা আপনাকে আমি বুঝাচ্ছি। নাম্বার 1, অজুতে আপনি ভুল করছেন। অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আপনি বিসমিল্লাহ বলেন না। নাম্বার 2 নম্বর ভুল করছেন, আপনি হাত ধোন সত্য, কিন্তু হাতের আঙ্গুল যে খিলাল করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা। যখন তুমি অজু করবে তোমার আঙ্গুলের ফাঁকে খিলাল করবে। 2 নম্বর ভুল করেন, হাতের আঙ্গুলগুলো খিলাল করেন না। নাম্বার 3 নম্বর ভুল করেন, অজু করার শুরুতে আপনি কুলি করেন, কিন্তু আপনার এই কুলিটা সুন্নাহ পদ্ধতিতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন, হাদিসের শব্দ এসেছে, মিশকাতে আছে, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু। মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানিটা চারপাশে নাড়ানো, পারলে একটু গড়গড়া করা, অথবা কমপক্ষে পানি দিয়ে চারপাশে নাড়াবেন, এটার নাম কুলি। আর আমরা যে কুলি করে মুখে পানি দেই, ফুস ফুস, কুলি করলেন না ফুস করলেন, এটা কুলি হয় না, ফুস হইস। তাহলে 3 নম্বর ভুল করি, কুলিটা সুন্নত তরিকায় করি। নাম্বার 4 নম্বর ভুল করি, মিসওয়াকের আমল উঠে গেছে বললেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার। মিশকাতে হাদিস আছে, তারগিব ওয়াত তারহিব কিতাবে এসেছে, আসসিওয়াকু মিতহারাতুল লিল ফাবি ওয়া মারদাতুল লিরব্বি। মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার মাধ্যম, আর মিসওয়াক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। মিসওয়াকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক আগ মুহূর্তে আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার জন্য মিসওয়াক নিয়ে আসো। মিসওয়াক নিয়ে আসলেন। মিসওয়াক আনার পরে মিসওয়াকটা শক্ত, মিসওয়াক করতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চিবিয়ে নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন। জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করেছেন। তার আপনি মিসওয়াকের আমল ছেড়ে দিয়েছে বললেই চলে। 4 নম্বর ভুল করি, মিসওয়াক করি না। নাম্বার 5 নম্বর ভুল করি, নাকে পানি দেই সত্য, কিন্তু নাক ঝাড়া যে একটা সুন্নাহ এটা আমরা জানি না। ইস্তানশাকা ওয়াস্তানসারা, হাদিসের শব্দ এসেছে ইস্তানশাকা ওয়াস্তানসারা। ইস্তেনশাক মানে নাকে পানি দেয়া, ইস্তেনসার মানে নাক ঝাড়া। আমরা নাকে পানি দেই সত্য, কিন্তু নাক ঝাড়ি না। নাম্বার 6 নম্বর ভুল করি, আমরা মুখ ধুই সত্য, কিন্তু অনেকেই দাড়ি খিলাল করি না। দাড়ি যদি হালকা হয় তাহলে এইভাবে খেলাল করবেন, আর দাড়ি যদি ঘন হয় তাহলে 1 কোষ
পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন। নাম্বার 6, 6 নাম্বার ভুল করি, দাড়ি খিলাল করি না। নাম্বার 7, 7 নাম্বার ভুল করি, আমরা হাত ধুই সত্য, কিন্তু অনেকেরই হাত ধোয়ার সময় কনুইটা খালি থেকে যায়, এই দিকে আমরা লক্ষ্য রাখি না। নাম্বার 8, 8 নাম্বার ভুল করি, আমরা মাথা মাসে করি সত্য, কিন্তু মাথা মাসে করার পরে যে কান মাসে করতে হয় এই আমলটা আমরা অনেকেই জানি না। মাথা মাসে করবেন পানি নিয়ে, সামনে থেকে একবার পিছনে, পিছন থেকে আরেকবার সামনে, এরপরে এই আঙ্গুলটি কানের মধ্যে ঢুকাবেন, বৃদ্ধাঙ্গুলটি কানের পিছনে, এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল সাব্বাবা, এই আঙ্গুলটাকে কানের ভিতরে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের প্যাচে ঘুরাবেন, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনে মুছে দিবেন। 8 নাম্বার ভুল করি, আমরা মাথা মাসে করি সত্য, কান মাসে করি না। নাম্বার 9, 9 নাম্বার ভুল করি, আমরা পা ধুই সত্য, পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না। নাম্বার 10, 10 নাম্বার ভুল করি, অজু করার পরেই মসজিদে দৌড়ের প্রতিযোগিতা শুরু করি নামাজের রাকাত ধরার জন্য। বিশেষ করে একামত যখন শুরু হয়ে যায়, কিভাবে তাড়াতাড়ি গিয়ে রাকাতটা ধরবো এই জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদে হাদিসটি আছে, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ফালা ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা ওয়া আতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনা। শোনো, যখন নামাজের একামত হয়ে যাবে, নামাজের জন্য একামত যদি শুরুও হয়ে যায়, তখনও নামাজের কাতার বা রাকাত ধরার জন্য দৌড়ের প্রতিযোগিতা দেয়া যাবে না, দৌড়ানো যাবে না, স্বাভাবিক গতিতে হেঁটে যেতে হবে। 9 নাম্বার যে ভুলের, 10 নাম্বার যে ভুলের কথা বলছি তা হচ্ছে ওযু করার পরে আমরা দোয়াও পড়ি না, আর 2 রাকাত সালাত আছে এটাও আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করার পরে 3টি দোয়া আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়। নাম্বার 1, কালিমায়ে শাহাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করা হয়, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাত, কত ছোট্ট আমল, ইচ্ছা করলে সারা জীবন করতে পারি, 1 মিনিট তো সময় লাগবে না। এই আমলটা আমরা জানি না। 2 নাম্বার দোয়া ওযু করার পরে পাওয়া যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই আমলটি। 3 নাম্বার আরেকটি দোয়া পাওয়া যায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আপনার বৈঠকের শেষের যে দোয়া, এই দোয়াটি। এই 3টি দোয়া। এরপরে 2 রাকাত সালাতের কথা হাদিস দ্বারা প্রমাণিত, মিশকাতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মেরাজে গিয়ে ঘুরে এসে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ, ও বিলাল, আমি জান্নাতে তোমার পায়ের দফ দফ আওয়াজ শুনলাম। বিলাল, বলো তো দেখি, এমন কোন আমল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, শুধু একটা আমল গুরুত্বের সাথে স্পেশাল করি, সেই আমলটা হলো যখনই ওযু করি, ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহু আকবার। ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইলাম, দেখেন, আপনি শুধুমাত্র ওযু ধরলাম, এই ওযুতে কত ভুল আপনি করছেন। এবার যদি নামাজ ধরি, তাহলে সারা রাত আমাকে সময় দিতে হবে খালি নামাজের টু দ্য পয়েন্ট আপনাকে বোঝানোর জন্য। সম্মানিত প্রিয় ভাই, অনুরোধ করে বলবো, এদিকে তাকান, খুব খেয়াল করে, ডানে বামে হাঁটবেন না, স্টেজে আর কেউ আসবেন না, আলোচনার মাঝে হাঁটলেই আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয়। মেহরবানি করে কেউ হাঁটা চলা করবেন না, স্টেজে আর কেউ উঠবেন না। এদিকে তাকান, খুব প্রয়োজন হলে আসবেন। এদিকে তাকান প্রিয় ভাই, আবার বলতে চাচ্ছিলাম, তাহলে ইসলাম শিখা, ইলম শিখা, এটা কি হুজুরদের উপরে ফরজ না আমাদের উপরেও? প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। হ্যাঁ, আপনি সব মাসালা জানবেন সেটা আপনার দ্বারা সম্ভব নয়, কিন্তু আপনার ঈমান রক্ষার জন্য, ফরজ ইবাদত করার জন্য যা জানা প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। আরবিতে পারলে আরবিতে, আরবিতে না পারেন বাংলাতে, বাংলা পারেন না কাউকে দিয়ে, হুজুর আমাকে মাসালাগুলো শিখায় দেন। মাঝে মাঝে আলেমদের কাছে যাবেন, কিছু আমল প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয়। মনে করেন সাঁতার শিখবি, এখন ঢাকা শহরে একটা ছেলে পুকুরও দেখে নাই, খাল নদী নালায়ও কোনোদিন যায় নাই, খালি বইতে পড়ছে, বইতে পড়ে পড়ে শিখতেছে। কি সাঁতার শিকার জন্য নদীতে যেতে হয়, পুকুরে যেতে হয়, তারপরে একজনে পেটের নিচে হাত দিবে, তারপরে হাত পা চারটাকে খুব জোরে সোরে নাড়াতে হয়, মাঝে মাঝে ডুব খেতে হয়, মাঝে মাঝে পানি পেটে যাবে খেতে হয়, এরপরে সাঁতার শিখা যায়। এইভাবে যতবার পড়বে সাঁতার শিখতে পারবে না।